আমি দূর হতে তোমারেই দেখেছি, আর মুখ ধোয়ে চোখে চেয়ে থেকেছি। বাজে কিঙ্কিনি রিমি ঝিমি তোমারে যে চিনি চিনি, কত কি যে মনে মনে এঁকেছি। আমি দূর হতে তোমারেই দেখেছি, আর মুখ ধোয়ে চোখে চেয়ে থেকেছি। ঠিক আছে, আজকে উই আর ব্যাক টু দ্য প্র্যাকটিসেস। ঠিক আছে, তো আজকে সময় বেশি নেই, তাই আমি শুরু করে দিচ্ছি। আজকে 200 থেকে একদম 202 থেকে 201 পর্যন্ত এর আগের দিন হয়েছিল। আজকে 202 থেকে একদম প্র্যাকটিসটা করাই। তো প্রথম রয়েছে আইটিনারি। আইটিনারি কথার অর্থ হয় যে ভ্রমণ, কোনো জায়গায় ঘুরতে যাবে, লিস্ট করে নেওয়া, কোথায় কোথায় ঘুরবো, কোথায় গিয়ে থাকবো, দিস ইজ কল্ড আইটিনারি। ঠিক আছে, 203 লেখা আছে ইন্টারমেন্ট। ইন্টারমেন্ট মানে হচ্ছে বন্দি করা কাউকে, an act or instance of interning or confining a person. confine মানে বন্দি করা, this is called interment. ঠিক আছে, 204 লেখা আছে diagnose. diagnose মানে হচ্ছে লক্ষণ দেখে রোগ নির্ণয় করা, ডাক্তার করে এটা। ঠিক আছে, to find out and say exactly what is the illness of a person has. ঠিক আছে, 205 লেখা আছে autopsy. autopsy মানে হচ্ছে postmortem, dissection of a dead body to find the cause of death, মানে মৃত্যুর কারণটা খুঁজে বার করার জন্য এটা করতে অটোপসি, পোস্টমর্টেম বলা হয়। ঠিক আছে, অটোপসি কথার অর্থ সহজ ভাষায় পোস্টমর্টেম। নেক্সট লেখা আছে 206 ভলান্টারি। ভলান্টারি মানে কি? স্বেচ্ছাসেবক, যে নিজের ইচ্ছায় কাজ করে, উইদাউট মানি, ডুইং সামথিং অ্যাকর্ডিং টু ওয়ানস ওন ফ্রি উইল, দিস ইজ কল্ড ভলান্টারি। 207 লেখা আছে ড্রট। ড্রট মানে হচ্ছে খরা, দেখো বৃষ্টি নেই এখানে, ড্রাই ওয়েদার উইথ নো রেইনফল, খরা। ছবি দেখতে পাচ্ছ, 3D গ্রাফিক্স দিয়ে দেখানো হয়েছে। নেক্সট নাম্বার আছে 208 গালিবেল। গালিবেল কথার অর্থ হচ্ছে কি? বিলিভিং অ্যান্ড ট্রাস্টিং পিপল টু ইজিলি, যে খুব সহজে অন্যের উপর বিশ্বাস করে নেয়, যে খুব সহজে অন্যের উপর বিশ্বাস করে যে কি ঠকে যায় সেজন্য, অ্যান্ড দেয়ারফর ইজিলি ট্রিকড। তো এখনকার দিন জামানাতে খুব বেশি ট্রাস্ট করা মনে হয় ঠিক হবে না। জাস্ট বেসড অন মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স আই হ্যাভ শেয়ার উইথ দ্য থট। 209 লেখা আছে ম্যালিয়েবল। ম্যালিয়েবল মানে হচ্ছে কি? যে কোনো আকার দেওয়া যায়, ম্যালিয়েবল বলা হয়। ইজি টু শেপ ইন এনি ডিজায়ার্ড ফর্ম, যে কোনো আকারে রূপ দেওয়া যায়, এইরকম জিনিসকে বলা হয় ম্যালিয়েবল। ঠিক আছে, নাম্বার 210 লেখা আছে হিপোকন্ড্রিয়া। হিপোকন্ড্রিয়া কথার অর্থ হয় কি? যে লোকটা নিজের স্বাস্থ্য নিয়ে বেশি চিন্তিত আর কি, এক্সেসিভ preoccupations with one's health, this is called hypochondria. ঠিক আছে, নেক্সট চলে যাও, আমাদের 211 রয়েছে মনোপলি। মনোপলি কথার অর্থ কি হয়? মনোপলি মানে যা বলবে তাই শুনতে হবে, এক্সক্লুসিভ পসেশন অর কন্ট্রোল অফ এনিথিং। ঠিক আছে, মনোপলি, মনো মানে এক। ঠিক আছে, মনোপলি মানে যা বলবে তাই শুনতে, এক নায়কতন্ত্র টাইপের আর কি। ঠিক আছে, 200 ওহো দেখছো এখানে মশাও ডিস্টার্ব করছে। 212 লেখা আছে ইমাজিনারি। ইমাজিন মানে হচ্ছে কল্পনা করাটা ভার্ব, আর ইমাজিনারি হচ্ছে কাল্পনিক। ঠিক আছে, অ্যাডজেক্টিভের মধ্যে পড়ছে এটা। এক্সিস্টিং অনলি ইন দ্য মাইন্ড, যেটা তোমার মনে রয়েছে, মাইন্ডে রয়েছে, বাস্তবে কিন্তু নেই, এরকম জিনিসকে বলছে কি ইমাজিনারি। 213 লেখা আছে এন্টোমোলজিস্ট। এন্টোমোলজিস্ট মানে হচ্ছে কি? কীট পতঙ্গ নিয়ে যে স্টাডি করে, এক্সপার্ট হু সাইন্টিফিক্যালি স্টাডি ইনসেক্টস, যে কীট পতঙ্গ নিয়ে স্টাডি করে, দিস ইজ কল্ড এন্টোমোলজিস্ট। ঠিক আছে, 214 লেখা আছে ডটেজ। ডটেজ মানে হচ্ছে বৃদ্ধকাল, দ্য পিরিয়ড অফ লাইফ ইন হুইচ এ পারসন ইজ ওল্ড অ্যান্ড উইক, বৃদ্ধকাল। 215 লেখা আছে অ্যাক্রোফোবিয়া। অ্যাক্রোফোবিয়া মানে হচ্ছে হাইট দেখে ভয়, উচ্চতা দেখে ভয়। ঠিক আছে, এক্সট্রিম অর ইররেশনাল ফিয়ার অফ হাইটস ইজ কল্ড অ্যাক্রোফোবিয়া। 216 লেখা আছে ক্লাস্ট্রোফোবিয়া। ছোট ঘরে, আবদ্ধ ঘরে থাকার ভয়, দিস ইজ কল্ড ক্লাস্ট্রোফোবিয়া। এটা মনে আগেও ছিল। ফিয়ার অফ বিং এনক্লোজড। এনক্লোজড মানে হচ্ছে চারিদিক দিয়ে ঘেরা। ঠিক আছে, স্মল কনফাইন্ড প্লেস। ঠিক আছে, দেখো এই লোকটার ফেসের এক্সপ্রেশন মনে হয় তোমাদের কারোর সাথে ম্যাচ করছে, তোমাদের ফেসের এক্সপ্রেশন। 217 লেখা আছে হাইড্রোফোবিয়া। হাইড্রো মানে হচ্ছে জল, ফোবিয়া মানে হচ্ছে ভয়। ঠিক আছে, তো হাইড্রোফোবিয়া মানে হচ্ছে কি? হাইড্রোফোবিয়া মানে হচ্ছে জল দেখে ভয় করা। দেখো বাচ্চাটার এক্সপ্রেশন দেখো, জল দেখে ভয় পাচ্ছে। 218 লেখা আছে কনসায়েন্স। কনসায়েন্স মানে হচ্ছে বিবেক, কোনটা ঠিক কোনটা ভুল। ফিলিং ইনসাইড ইউ হুইচ টেলস ইউ হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং। কনসায়েন্স মানে হচ্ছে বিবেক। কনসায়েন্স মানে কি বলা হয়? বিবেক। নেক্সট লেখা আছে পলিগন। পলিগন মানে কি? পলি মানে অনেক, আর গন মানে তল। পলিগন মানে দেখো ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল। ঠিক আছে, এখানে পেন্টাগন আছে, হেক্সাগন আছে। হ্যাঁ, পলিগন মানে যে জিওমেট্রিক্যাল ফিগারের অনেকগুলো তল রয়েছে, দুইয়ের বেশি তল রয়েছে, এটাকে বলে পলিগন। ফিগার উইথ মেনি অ্যাঙ্গেলস অর সাইডস। 220 লেখা আছে এডিবেল। এডিবেল মানে এমন একটা জিনিস যেটা খাওয়া যায়, এডিবেল। ঠিক আছে, ফিট টু বি ইটেন। 221 লেখা আছে ফ্লেক। ফ্লেক কথার অর্থ হয় একটা ফলক, এখানে কিছু একটা বাংলাটা ইরোর দেওয়া আছে।
ফ্ল্যাগ কথার অর্থ একটা ফলক, এটা হতে পারে কাঠের বা এটা হতে পারে পাথরের, যেটা কি কিছু লেখা থাকার জন্য, নেম প্লেটও হতে পারে বা কোনো একটা মেমোরি হতে পারে, ঠিক আছে। ফ্ল্যাট মেটাল প্লেট ফিক্সড ওয়াল অর্নামেন্ট, ঠিক আছে। ফ্ল্যাগ কথার অর্থ মনে রাখবে একটা কাঠের হতে পারে বা পাথরের হতে পারে, যেখানে কিছু লেখালেখি থাকে আর কি, সাজানোর জন্য হতে পারে। 222 লেখা আছে আর্টিকুলেট, যে ভালো কথা বলতে পারে, আর্টিকুলেট ফ্লুয়েন্ট অ্যান্ড ক্লিয়ার স্পিচ, ইটস কল্ড আর্টিকুলেট, ঠিক আছে। 223 লেখা আছে প্যালেটেবল, ফুড হুইচ এগ্রি, রুচিকর খাবারকে বলা হয় প্যালেটেবল, ঠিক আছে। এখানে দেখা হচ্ছে বিরিয়ানির ছবি মনে হয় দেওয়া আছে এটা। নাম্বার 224 লেখা আছে স্যাটায়ার। স্যাটায়ার কথার অর্থ কি? স্যাটায়ার কথা হচ্ছে বিদ্রুপাত্মক কবিতা বা গান, এরকমকে স্যাটায়ার বলা হয়। হাস্যকর লেখা আছে দ্য ইউজ অফ হিউমার টু অ্যাটাক পারসন, আইডিয়া, বিহেভিয়ার দ্যাট ইউ থিঙ্ক ব্যাডলি অর সিলি, ঠিক আছে। স্যাটায়ার মানে বিদ্রুপাত্মক, ব্যঙ্গাত্মক, ঠিক আছে, এমন কিছু লেখালেখি বা কবিতা বা গান হতে পারে স্যাটায়ার। 225 লেখা আছে প্রোফাইল। প্রোফাইল মানে তোমাদের ফেসবুক প্রোফাইল আছে, ইনস্টাগ্রাম প্রোফাইল আছে, একটা তোমার বিবরণ, ডিটেলস আর কি, ওটাকে বলা যায় শর্ট ডেসক্রিপশন অফ সামবডি, সামথিং দ্যাট গিভস ইউজফুল ইনফরমেশন, দিস ইজ কল্ড প্রোফাইল। নেক্সট চলে যাও রেসিপ্রোকেট। রেসিপ্রোকেট মানে হচ্ছে দেওয়া নেওয়া করা, আদান প্রদান করা, ঠিক আছে। গিভ অ্যান্ড রিসিভ মিউচুয়ালি, ঠিক আছে। যেমন ভালোবাসার ক্ষেত্রে, ভালোবাসা আমরা দেই অফার, আবার রিটার্নও নেই, দিস ইজ কল্ড রেসিপ্রোকেট, গিভ অ্যান্ড রিসিভ মিউচুয়ালি, রেসিপ্রোকেট বলা হয়। উচ্চারণটা করা একবার রেসিপ্রোকেট। 227 লেখা আছে কনসেনসাস। কনসেনসাস কথার অর্থ বিবেকবান হয়, বাংলায় যদি বলি এটা, ডান উইথ গ্রেট কেয়ার অ্যান্ড অ্যাটেনশন, মনোযোগ দিয়ে করা, কনসেনসাস, ঠিক আছে। নেক্সট লেখা আছে, এটা এবারে স্পেলিং টেস্টও মাঝে মধ্যে খুব দেখা যায়, ইম্পর্টেন্ট এটা। 228 লেখা আছে অটোক্রেসি। ক্রেসি মানে রাজত্ব, অটো মানে নিজে নিজে চলে, মানে এটা বলা যেতে পারে কান্ট্রি দ্যাট রুলড বাই ওয়ান পারসন হ্যাজ কমপ্লিট পাওয়ার, এক নায়কতন্ত্র বলা হয় এটাকে, ডিক্টেটরশিপও আবার বলা হয়, এক অটোক্রেসি। কোনো একটা ব্যক্তি যদি একাই দেশ চালায় সেটাকে বলে অটোক্রেসি, ঠিক আছে, এক নায়কতন্ত্র বলা হয়। এখানে লেখা আছে, এরকম লেখা আছে অটোক্রেসি। 229 নম্বর লেখা আছে অলিগার্চি। অলিগার্চি কথাটা হচ্ছে গভর্নমেন্ট বাই দ্য ফিউ, খুব সীমিত লোকই থাকবে যারা দেশটাকে অপারেট করবে, সরকার চালাবে, সেরকম সরকারকে বলা হবে কি অলিগার্চি, ঠিক আছে। প্লুটোক্রেসি, ধনী ব্যক্তিরা যদি দেশ চালায় তাদেরকে কি বলা হবে? দেশ বলতে সরকার চালায়, তাদেরকে প্লুটোক্রেসি বলা হবে। ডেমোক্রেসি, জনগণ যদি, আমাদের যেমন ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট ডেমোক্রেসি, তো সিস্টেম ইন হুইচ গভর্নমেন্ট অফ এ কান্ট্রি ইলেক্টেড বাই দ্য পিপল, ভোট দিয়ে, যেটা দেখো তো, ভোট দিয়ে পাবলিক আর কি রিপ্রেজেন্টেটিভ তারা বাছাই করে, তাই না, এটাকে বলা হয় ডেমোক্রেসি। নেক্সট চলে যাও 232 লেখা আছে নেইবারহুড। নেইবারহুড মানে কি? প্রতিবেশী, পাড়া প্রতিবেশী। নাম্বার 233 লেখা আছে টেসিটার্ন। টেসিটার্ন মানে হচ্ছে যে খুব কম কথা বলে, হ্যাবিচুয়ালি সাইলেন্ট টকিং, যে খুব কম কথা বলে, একে বলা হয় টেসিটার্ন। 234 লেখা আছে মিসোলজিস্ট। মিসোলজিস্ট মানে কি? লজি মানে হচ্ছে বিদ্যা, আর মিসো মানে ঘৃণা করা, যে জ্ঞানকে ঘৃণা করে, পছন্দ করে না, হেটার অফ লার্নিং অ্যান্ড নলেজ। তাহলে কি, যে ব্যক্তি বা মানুষ জ্ঞানকে ঘৃণা করবে, ওর লাইফে কোনো ইমপ্রুভমেন্ট হবে? কখনো না, একদম যেখানে আছে সেখানে থেকে যাবে। 235 লেখা আছে রেনসিট। রেনসিট কথার অর্থ হয় বাসি। রেনসিট কথার অর্থ কি হয়? বাসি। হ্যাভিং এ স্টেল স্মেল অর টেস্ট, ঠিক আছে, বাসি বলা হয়। দেখো ফাঙ্গাস টাঙ্গাস লেগে গেছে। 236 লেখা আছে সাকুলেন্ট। সাকুলেন্ট কথার অর্থ হচ্ছে রসালো। সাকুলেন্ট কথার অর্থ কি হয়? রসালো। ইউজড অ্যাবাউট ফ্রুট, ভেজিটেবলস অ্যান্ড মিট কন্টেইনিং এ লট অফ জুস অ্যান্ড টেস্টিং ভেরি গুড, এটাকে সাকুলেন্ট বলা হয়। 237 লেখা আছে হাইব্রাউ। হাইব্রাউ কথা হচ্ছে পারসন who possesses and has a কি pretentious to superior learning and culture. হাইব্রো কথা হচ্ছে একটা উচ্চ পদস্থ শিক্ষা থাকা বা কিছু একটা নলেজ থাকা, এরকম জিনিসকে বলা হয় হাইব্রো, ঠিক আছে। শো অফ করা, নলেজ শো অফ করা। অন টেন্টার হুকস। টেন্টার হুকস কথার অর্থ হচ্ছে কেমন অবস্থায় থাকা, বলে দিচ্ছি, ইন এ স্টেট অফ সাসপেন্স or agitation because of uncertainty about the future. ধরে না তোমার কালকে রেজাল্ট দিবে, ঠিক আছে, কোন একটা পরীক্ষার রেজাল্ট দিবে, তাহলে তোমার আজকের ফিলিংটা কিরকম লাগবে? ভয়ও লাগবে, আবার এক্সাইটমেন্টও হবে। তো এটাকে বলা হচ্ছে টেন্টার হুকস, অন টেন্টার হুকস। দ্যাট ফিলিং ইজ কল্ড অন টেন্টার হুকস, বা বিপদের মধ্যে থাকা, এরকমকে বলা হয় অন টেন্টার হুকস, ঠিক আছে। প্যালপিটেশন হওয়া। 239 লেখা আছে ঘাসলি। ঘাসলি কথার অর্থ হচ্ছে থ্রেটেনিং ম্যানার, ভয় দেখানো। তোরা কখনো বাইরে বাচ্চাগুলোকে ভয় দেখিয়েছো? তো ওইরকম জিনিসটাকে বলা হচ্ছে ঘাসলি, ভয় দেখানো। 240 লেখা আছে ইনসোমনিয়া। ইনসোমনিয়া কথার অর্থ হচ্ছে অনিদ্রা, ঘুম না আসা, রাতে
ঘুম না আসে, দেখো লোকটা ঘুমাতে পারছে না, 2:47 বাজে গেছে তবুও, এটাকে বলছে ইনসোমনিয়া, অনিদ্রা, ইনএবিলিটি টু স্লিপ, দিস ইজ কল্ড ইনসোমনিয়া। আরেকবার ইনসোমনিয়া। 241 চলে যাও, ইনঅ্যাক্সেসিবল। অ্যাক্সেস মানে যেখানে পৌঁছানো যায়। আচ্ছা এটিএম কার্ড দিয়ে তোমরা টাকা তুলবে, তাহলে কি যদি ভুল পাসওয়ার্ড দাও তাহলে বলবে অ্যাক্সেস ডিনাইড, মানে ওখানে পৌঁছানো যাচ্ছে না। আর ইনঅ্যাক্সেসিবল মানে যেখানে যাও পৌঁছানো যাবে না। দেখো এখানে পাহাড়ের টিলাতে একটা বাড়ি আছে, ওখানে কিভাবে পৌঁছাবে তুমি? ইনঅ্যাক্সেসিবল। ইনক্যাপেবল অফ বিং অ্যাপ্রোচ, যেখানে পৌঁছানো যায় না। 242 লেখা আছে মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপ মানে হচ্ছে কি, যে ছোট জিনিসকে বড় করে দেখায়, এটাকে বলা হয় মাইক্রোস্কোপ। ইনস্ট্রুমেন্ট দ্যাট ম্যাগনিফাইজ অবজেক্ট, বড় করে দেখাবে ছোট জিনিসকে। 243 লেখা আছে ব্যারোমিটার। ব্যারোমিটার কি ইনস্ট্রুমেন্ট টু মেজার অ্যাটমসফিয়ারিক প্রেসার। ব্যারোমিটার মানে যে যন্ত্রটা বায়ুর চাপ মাপে, তাই না? এটাকে বলা হয় কি ব্যারোমিটার। 244 লেখা আছে ফোবিয়া। ফোবিয়া মানে হয় ভয়, কোনো কিছুর ভয় থাকার, দিস ইজ কল্ড কি ফোবিয়া। ইন্টেন্স অ্যান্ড আনরিজনেবল ফিয়ার অর ডিসলাইক ইজ কল্ড ফোবিয়া। ভয় থাকা যে কোনো জিনিস থেকে, যেটা মানে যতটা ভয় পাবার তার থেকে বেশি ভয় পাওয়া, এটাকে বলা হয় ফোবিয়া, ঠিক আছে? ইন্টারলিউড। ইন্টারলিউড মানে বলা হচ্ছে ইন্টারভেল বিটুইন দ্য টু ইভেন্টস। সিনেমাতে দেখতে গেলে মাঝের যে বিরতিটা দেয়, সিনেমা হলে কখনো দেখতে গেছো তোমরা? ঠিক আছে, তাহলে কমেন্ট করে জানাও, ঠিক আছে? তাহলে ইন্টারলিউড হচ্ছে ইন্টারভেল বিটুইন টু ইভেন্টস, দুটি মানে একটা ঘটনার মাঝে বিরতি দেওয়া আর কি, কোনো ইভেন্ট অনুষ্ঠানের মাঝে। 246 লেখা আছে মোমেন্টারি, মানে ক্ষণস্থায়ী, লাস্টিং ফর এ শর্ট মোমেন্ট। 247 লেখা আছে টেম্পোরারি। টেম্পোরারি মানে অত ক্ষণস্থায়ী, বুঝতে পারছো, লাস্টিং অনলি শর্ট হোয়াইল। 248 লেখা আছে ইভ্যাকুয়েট। ইভ্যাকুয়েট মানে হচ্ছে দ্রুত খালি করা। একটা ধরনের বড় বিল্ডিং আছে, ওখানে আগুন লেগেছে, তখন আগ চিল্লাবে সবাই, আর ওখান থেকে কি বেরিয়ে যাবে। তাহলে এটাকে বলছে ইভ্যাকুয়েট মানে খালি করা। লিভ অর রিমুভ ফ্রম এ প্লেস কনসিডার্ড ডেঞ্জারাস, যে জায়গাটাকে ডেঞ্জারাস মনে হবে ওখান থেকে তাড়াতাড়ি খালি করা, যে জিনিসটাকে, ওটাকে বলে ইভ্যাকুয়েট, ঠিক আছে? দেখতে পাচ্ছ। 249 লেখা আছে বায়োগ্রাফি। বায়োগ্রাফি মানে কি জীবনী, লাইফ হিস্ট্রি অফ এ পার্সন রিটেন বাই অ্যানাদার, ঠিক আছে? যেটা একজনের জীবন রয়েছে অন্যজনা লিখছে, এটাকে বলা হয় কি জীবনী নিয়ে, ওটাকে বায়োগ্রাফি বলে। আর যদি নিজে নিজে লেখে তো ওটাকে বলা হয় অটোবায়োগ্রাফি। অটো মানে স্বয়ং, নিজে নিজে, ঠিক আছে? ওই জন্য অটোবায়োগ্রাফি। 250 লেখা আছে এনভিয়েবল। এনভিয়েবল কথার অর্থ হচ্ছে জেলাসি হওয়া, ঈর্ষা হওয়া, লাইকলি টু অ্যারোজ এনভি, ঠিক আছে? এনভিয়েবল বলে। 251 এজেন্ডা। এজেন্ডা মানে একটা মিটিংয়ে কোন কোন জিনিসগুলো ডিসকাস করা হবে, এটাকে বলা হয় এজেন্ডা। লিস্ট অফ ইস্যুস টু বি ডিসকাসড এট এ মিটিং, ইটস কল্ড এজেন্ডা, ঠিক আছে? বুঝতে পারলে? 252 লেখা আছে কনকিউবিনেজ। কনকিউবিনেজ কথার অর্থ হচ্ছে কি লিভ ইন রিলেশনশিপে থাকা উইদাউট ম্যারেজ, ঠিক আছে? বুঝতে পারলাম? লিভিং টুগেদার এ ম্যান অ্যান্ড ওম্যান উইদাউট বিং ম্যারিড টু ইচ আদার, ঠিক আছে? লিভ ইন রিলেশনশিপ। টাউনে এগুলো বেশি ফেমাস আর কি, ঠিক আছে? 253 লেখা আছে এপিক। এপিক মানে কি মহাকাব্য, লং পোয়েম বেসড অন এ নভেল থিম, এপিক মানে মহাকাব্য বলা হয়। 254 লেখা আছে অ্যামনেজিয়া। অ্যামনেজিয়া কথার অর্থ হচ্ছে কি, অ্যামনেজিয়া কথার অর্থ হয় ভুলে যাওয়া। অ্যামনেজিয়া মানে হচ্ছে ভুলে যাওয়া, লস অফ মেমোরি। 255 লেখা আছে ইফেমিনেট। ইফেমিনেট মানে কি বলা হয়, ইফেমিনেট মানে হচ্ছে মেয়েলি আচরণ করা। এটা সাধারণত পুরুষ, কিন্তু কি যার আচরণ লক্ষণ মেয়েদের মতো, ম্যান হু ইজ কোয়াইট লাইক এ ওমেন, ঠিক আছে? মহিলাদের মতোই দেখতে, তার মতোই তার আচরণ, ঠিক আছে? নেক্সট হয়ে যায় 256 লেখা আছে বায়োডিগ্রেডেবল। বায়োডিগ্রেডেবল মানে কি যেটা পচনশীল। বায়ো মানে লাইফ, ডি মানে হচ্ছে আলাদা হয়ে যাওয়া, আর গ্রেড মানে হচ্ছে স্তর, ধীরে ধীরে। তো বায়োডিগ্রেডেবল মানে এমন একটা জিনিস যেটা পচে যায়। যখন আমরা শপিং মলে যাবো তাহলে এরকম কাগজের ব্যাগ দিবে, ঠিক আছে? যেটা কি পচে যাবে। আর প্লাস্টিক হলে কি অসুবিধা, পচে যেখানে সেখানে থেকে পচে না। এর ফলে কি হয়, আমাদের ভূমজলটা মাটিতে যেতে পারে না, অন্যান্য ব্যাকটেরিয়াগুলো কি কোনো জিনিসকে পচাতে পারে না। এটাতে অনেক অসুবিধা রয়েছে যে প্লাস্টিকে, সেজন্য আমাদের এখনকার এরকম ব্যাগ আর কি ব্যবহার করা হয়। 257 লেখা হচ্ছে রেটোরিক। রেটোরিক মানে এটা একটা ভাষা রিলেটেড আর কি, সাহিত্যের মধ্যে ব্যবহার করা হয়। অলঙ্কৃতকরণ, লেখালেখির মধ্যে ওটা কি একটু বাড়িয়ে চাড়িয়ে বলা, লেখালেখি করা। মিনিংলেস ল্যাঙ্গুয়েজ উইথ অ্যান এক্সাজারেটেড স্টাইল ইন্টেন্ড টু ইমপ্রেস, ঠিক আছে? অলঙ্কৃত করা, লেখাটাকে অলঙ্কৃত করা, এটাকে বলা হয় রেটোরিক। নাম্বার 258 লেখা আছে ডার্মাটোলজি। লজি মানে বিদ্যা, ডার্মা রিলেটেড টু স্কিন, চামড়া, মেডিকেল স্টাডি অফ স্কিন অ্যান্ড ইটস ডিজিজেস, ইটস কল্ড ডার্মাটোলজি, ঠিক আছে? নেক্সট হলো 259 কন্টেম্পোরারি। কন্টেম্পোরারি মানে সমসাময়িক, আমার বয়সের, ঠিক আছে? আমার বয়সের সমসাময়িক যারা রয়েছে ওদেরকে কন্টেম্পোরারি বলা হবে, বা তোমার বয়সের, এটাকে কন্টেম্পোরারি। মেন লিভিং ইন দ্য সেম এজ। 260 লেখা আছে গ্র্যাচুইটি। গ্র্যাচুইটি কথার অর্থ হচ্ছে কি মানি পেইড এমপ্লয়ি অন রিটায়ারমেন্ট। আচ্ছা তুমি যেখানে কাজ করবে, ধরো কোনো একটা অফিসে, রিটায়ারমেন্টের সময় যে টাকাটা দেওয়া হবে, দিস ইজ কল্ড গ্র্যাচুইটি। 261 লেখা আছে ইনসেন্টিভ বা পার্ক। ইনসেন্টিভ মানে কি হয়, ইনসেন্টিভ মানে হচ্ছে তোমাকে ধরে নাও যে কোনো একটা কোম্পানিতে তুমি জব করছো, তাহলে তোমার একটা কোম্পানিতে বেশি ইনসেন্টিভটা দেয়,
একটা ফিক্স স্যালারি থাকবে, তারপর বলে যে ধরে নাও যে 10টা বাইক তুমি ধরো সেলসে রয়েছে, 10টা বাইক সেল করলে তোমাকে 1000 টাকা করে দেওয়া হবে, তো 10 ইন্টু 1000 তাহলে 10,000 টাকা তোমার হয়ে গেল। ওটাকে বলছে ইনসেন্টিভ। মোটিভ ওর ইনসাইট টু অ্যাকশন, যেটা তোমাকে কাজ করার উদ্দেশ্য মানে আর কি আগ্রহ দেয়। 262 লেখা আছে ফ্র্যাটরি সাইড। সাইড মানে হচ্ছে কিল করা, মার্ডার করা, আর ফ্র্যাটরি মানে হচ্ছে ভাই, তাহলে ভাইকে হত্যা করা, এটাকে বলা হয় ফ্র্যাটরি সাইড। অনেক দেখা যায় খবরের কাগজে, খবরে নিউজে লোকালেও হয়, প্রপার্টির জন্য সে তার ভাইকে হত্যা করে দিয়েছে। মার্ডার অফ এ ব্রাদার, কিল। 263 লেখা আছে হোমিসাইড। হোমিসাইড ইন দ্য সেন্স মার্ডার অফ এ ম্যান, কাউকে হত্যা করা, দিস ইজ কল্ড হোমিসাইড। ইনফ্যান্টিসাইড, ইনফ্যান্ট মানে শিশু, নবজাত শিশুকে হত্যা করা, এটাকে বলা হচ্ছে কি ইনফ্যান্টিসাইড। মার্ডার অফ এ নিউবর্ন চাইল্ড, অনেক দেখো না খবরে দেখা যায় যে কন্যা সন্তান হয়েছে, তাদের কন্যা সন্তান চাই না, তো হত্যা, মার্ডার করে দিয়েছে। মার্ডার অফ এ নিউবর্ন চাইল্ড, ঠিক আছে। এই যে জিনিসগুলো জাস্ট পড়ার জন্য। নেক্সট হলো 265 ফাস্টিডিয়াস। ফাস্টিডিয়াস মানে হচ্ছে খুঁতখুঁতে। ফাস্টিডিয়াস মানে হচ্ছে খুঁতখুঁতে, যাকে খুব সহজে খুশি করা যায় না, দিস ইজ কল্ড ফাস্টিডিয়াস। নট ইজিলি প্লিজড বাই এনিথিং। 266 লেখা আছে ইনএক্সোরেবল। ইনএক্সোরেবল মানে হচ্ছে কি, হ্যাঁ, নট মুভিং বাই এন্টিটি, যাকে মানানো যায় না, সরানো যায় না আর কি, ঠিক আছে, স্থির থাকে নিজের জায়গায় এসে, ইনএক্সোরেবল বলা হচ্ছে একে। 267 লেখা আছে মনুমেন্টাল। মনুমেন্টাল মানে কি, স্মৃতিসৌধ, অফ আউটস্ট্যান্ডিং সিগনিফিকেন্স। ফাস্ট বলছি একটু, ঠিক আছে, তোমরা ভিডিওটা বারবার করে দেখে নেবে, তাহলেই হবে, কারণ অ্যাকচুয়ালি হচ্ছে 268 লেখা আছে ডিপ্রেভড। ডিপ্রেভড কথার অর্থ হচ্ছে ভেরি ব্যাড মরালস। ডিপ্রেভড কথার অর্থ হচ্ছে কি ভেরি ব্যাড মরালস ক্যারেক্টারাইজড বাই ডিভেসমেন্ট অর ডিজেনারেশন, ঠিক আছে, কোন একটা বঞ্চিত খারাপ লোককে ডিপ্রেভড বলা হয়। 269 লেখা আছে ইন্ট্রোভার্ট। ইন্ট্রোভার্ট মানে কি, যে মনের কথা মনে রেখে দেয়, অ্যান অ্যাবজর্বড, ওয়ান অ্যাবজর্বড ইন হিজ ওন থট। ইন্ট্রোভার্ট মানে হচ্ছে মনের কথা মনে রেখে দেয়, যে বলে না, এক্সপ্রেস করে না। 270 লেখা আছে ভেজিটেরিয়ান, যে কি শাকাহারী, ওয়ান লিভিং অন ভেজিটেবলস, এটা মানুষের ক্ষেত্রে বলা হয় কি ভেজিটেরিয়ান, আর পশু পাখির ক্ষেত্রে ওটা হার্বিভোরাস বলা হয়, তাই না। 271 লেখা আছে অ্যামোরাল। অ্যামোরাল মানে হচ্ছে অনৈতিক, ওয়ান নট কনসার্নড উইথ রাইট অর রং। মরাল মানে নৈতিক, যার মধ্যে নৈতিকতা রয়েছে, ঠিক এবং ভুলটা বোঝে। কিন্তু অ্যামোরাল কথার অর্থ হচ্ছে কি, ওয়ান নট কনসার্নড উইথ রাইট অর রং, যে ভুল এবং ঠিকটা বোঝে না, ওকে বলা হয় অ্যামোরাল। 272 লেখা আছে অ্যানার্কিস্ট। অ্যানার্কিস্ট কথার হচ্ছে কি, যে দেশের আইন কানুন মানে না, একটা গুন্ডা টাইপের লোক, ব্যক্তি। ওয়ান হু বিলিভস নো গভর্নমেন্ট অ্যান্ড দেয়ারফর ইনসাইড ডিসঅর্ডার ইন স্টেট, ঠিক আছে, যে ঝামেলা লাগায়, এরকম বলা হয় অ্যানার্কিস্ট। 273 লেখা আছে ফেমিনিস্ট, যে নারীদের কল্যাণ করে, যে ভাবে কি পুরুষ এবং নারী সমান অধিকার থাকা দরকার। ওয়ান হু বিলিভস অফারিং ইকুয়াল অপরচুনিটিস টু ওমেন অল সেক্স, ঠিক আছে, ফেমিনিস্ট, নারীবাদী বলা হয়। 274 লেখা আছে হেডোনিস্ট। হেডোনিস্ট কথার অর্থ হচ্ছে কি, যে ভাবে যে আনন্দটাই হচ্ছে জীবনের মেইন উদ্দেশ্য। ওয়ান হু বিলিভস দ্যাট গেইনিং প্লেজার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন লাইফ। নাম্বার 275 লেখা আছে ফেটালিস্ট। ফেট মানে হচ্ছে কপাল, ফেট মানে কপাল, একটা ফেটাল মানে একটা হয় মারাত্মক, আর একটা ফেটালিস্ট মানে হচ্ছে যে ভাগ্যবাদী, যে ভাগ্য বিশ্বাস করে, দিস ইজ কল্ড ফেটালিস্ট। 276 লেখা আছে ভিশনারি। ভিশন মানে হচ্ছে দূরদর্শিতা, যে কি করে, ওয়ান হু ক্যান থিঙ্ক অ্যাবাউট দ্য ফিউচার উইথ ইমাজিনেশন অ্যান্ড উইজডম, যে কি দূরের চিন্তাধারা করে, কিভাবে, তার কল্পনা দিয়ে এবং তার জ্ঞান দিয়ে, ঠিক আছে, ভিশনারি, দূরের চিন্তাধারা, ভবিষ্যতের চিন্তাধারা আর কি করে, যে আজ থেকে 10 বছর পর আমি কোথায় থাকতে পারি, কিরকম এরকম জিনিসটা হতে পারে। 277 লেখা আছে ফানাম্বুলিস্ট। ফান মানে হচ্ছে মজা, অ্যাম্বুল মানে হচ্ছে হাঁটা, আর আইএসটি মানে লোকটাকে বলেছে। তোমরা দেখেছো হয়তো হাঁটে টাটে দড়ির উপর দিয়ে কোনো একটা লোক হাঁটাহাঁটি করে মাথায় কলসি নিয়ে, তো ওইরকম লোকটাকে বলা হয় ফানাম্বুলিস্ট। ওয়ান হু ক্যান ওয়াকস অন রোপ। রোপ মানে দড়ি হয়, ওয়াক মানে তো হাঁটা, ঠিক আছে। 278 লেখা আছে প্যান্ডেরা। প্যান্ডেরার কথা হচ্ছে ওয়ান হু কেটার্স দ্য লো ডিজায়ার্স টু দ্য আদার্স, ঠিক আছে, এটা একটা পুরুষদের ক্ষেত্রে ওয়ার্ড ব্যবহার করা, এটা একটা পুরুষ যে কি করে, মহিলাদের খুশি করে ইন রিটার্ন অফ মানি, ঠিক আছে, পয়সার বিনিময়ে মহিলাদের খুশি করা, এরকম লোককে বলা হয় প্যান্ডের। 279 লেখা আছে নিউমিস্ট ম্যাটিস্ট। নিউমিস্ট ম্যাটিস্ট কথার অর্থ কি, যে কয়েন কালেক্ট করে, কয়েন কালেক্ট করে কি, সে স্টাডি করে, ওটাকে বিক্রি করে, আবার কেনে, এইরকম লোককে বলা হয় নিউমিস্ট ম্যাটিস্ট। নেক্সট 280 লেখা আছে লেক্সিকোগ্রাফার। লেক্সিকোগ্রাফার মানে যে ডিকশনারি বাঁধায়, লেক্সিকন মানে ডিকশনারি, আর লেক্সিকোগ্রাফার মানে ওয়ান হু কম্পাইলস ডিকশনারি, যে ডিকশনারি বাঁধে তাকে লেক্সিকোগ্রাফার বলা হয়। রেনেগেট। রেনেগেট মানে যে তার নিজের বিশ্বাস ত্যাগ করে দেয়, ওয়ান হু ডিজার্টস হিজ প্রিন্সিপাল অর বিলিভস, হ্যাঁ, যে তার নিজের নীতি বা বিশ্বাস ত্যাগ করে দেয়, ওকে বলা হয় রেনেগেট। 282 লেখা আছে অ্যাপোস্টেট। অ্যাপোস্টেট কথা হচ্ছে ওয়ান হু ডিজার্টস হিজ রিলিজিয়ন, যে তার ধর্ম ত্যাগ করে দেয়, এটাকে বলা হয় কি অ্যাপোস্টেট। 283 লেখা আছে আইকোনোক্লাস্ট। আইকোনোক্লাস্ট মানে বিশ্বাস ভঙ্গকারী, ওয়ান হু ডিস্ট্রয়েস ইমেজেস অর অ্যাটাকস পপুলার বিলিফস, দিস ইজ কল্ড আইকোনোক্লাস্ট। 284 লেখা আছে ফিলিস্টাইন।
ফিলিস্টাইন কথার অর্থ কি? ওয়ান হু ডাজ নট কেয়ার অ্যাবাউট লিটারেচার অ্যান্ড, যে সাহিত্য এবং কলা খুব বেশি একটা গুরুত্বপূর্ণ ভাবে না, দিস ইজ কল্ড ফিলিস্টাইন। 285 লেখা আছে বোহেমিয়া। বোহেমিয়া কথার অর্থ কি হয়? বোহেমিয়া কথার অর্থ হচ্ছে এটা একটা যাযাবর টাইপের আর কি, ওয়ান হু ডাজ নট ফলো এনি ইউজুয়াল ওয়ে অফ লাইফ। হ্যাঁ, যে সাধারণ মানুষ যেভাবে জীবনযাত্রা করে সেভাবে সে জীবনযাত্রা করে না, একটু আলাদা টাইপের, তাকে বলা হচ্ছে কি বোহেমিয়া। ঠিক আছে, নেক্সট হলে যা 286। এবার বলে স্যার আপনি তো এত ফাস্ট পড়াচ্ছেন, হাউ ক্যান আই মেমোরাইজ দিস? তো তোমরা কি করবা, প্রথম কথা এই যে প্রিন্ট আউট, এটা ভিডিও নিচে ডেসক্রিপশনে পিডিএফ দেওয়া থাকবে, তোমরা এটা প্রিন্ট আউট করে নেবা আর সেটাকে পড়ার চেষ্টা করবা। ঠিক আছে, বোঝা গেল? এই হলো ব্যাপার। বা বারবার ভিডিওটা দেখো শর্ট করে, রিপিট করে। 286 লেখা আছে সেলিবেট। সেলিবেট মানে কি? বিবাহ না করা, চিরকুমার থাকা। ঠিক আছে, ওয়ান হু ডাজ নট ম্যারি স্পেশালি অ্যাজ এ রিলিজিয়ান অবলিগেশন, ধর্মীয় কারণে বিবাহ না করা, দিস ইজ কল্ড সেলিবেট। আর ওই প্রথাটাকে বলা হয় সেলিবেসি, সেলিবেট। ঠিক আছে, 286 লেখা আছে অমনিভোরাস। অমনিভোরাস, ভরাস মানে হচ্ছে খাওয়া, খাইয়ে, আর অমনি মানে হচ্ছে দুটাই খায়, মাছ মাংসও খায়, শাকসবজিও খায়, দিস ইজ কল্ড অমনিভোরাস। ওয়ান হু ইটস বোথ ভেজিটেবলস অ্যান্ড মিট, দিস ইজ কল্ড অমনিভোরাস। 288 লেখা আছে ক্যানিবেল। ক্যানিবেল মানে হচ্ছে মানুষের মাংস খায়, ওয়ান হু ইটস হিউম্যান ফ্লেশ, দিস ইজ কল্ড কি ক্যানিবেল। দেখতে পাচ্ছ তোমরা, মানুষের মাংস খাওয়া সাচ এ লাইক এ ডেঞ্জারাস থিং। হ্যাঁ, 289 লেখা আছে ম্যাসোচিস্ট। ম্যাসোচিস্ট মানে কি বলে? এমন একটা লোক যে নিজের শরীরে আঘাত দিয়ে খুশি পায়, আনন্দ পায়। ঠিক আছে, যেমন ধরে নাও কোনো একটা ব্যক্তি আছে নিজের শরীরে ইনজেকশন ফুটাচ্ছে আর খুশি পাচ্ছে, আনন্দ পাচ্ছে, ম্যাসোচিস্ট। অনেকে দেখবা তোমরা, অনেকে হাতে ব্লেড দিয়ে কাটে। ঠিক আছে, তোমরা কি করেছো নাকি? কেউ কমেন্টে জানাও। এগুলো কেউ করতে যাবে না, ঠিক আছে, डेंजरस थिंग। लाइफ में कुछ भी हो जाए भैया, मरना नहीं है, एक ही जिंदगी तो बची है, घूम लो थोड़ा सा इधर उधर। मैसोचिस्ट লেখা আছে ওয়ান হু এনজয়স ইনফ্লিক্টিং পেইন অন হিমসেলফ, বলেন যে নিজেকে কষ্ট দিয়ে খুশি পায়। 290 ক্রিটিক। ক্রিটিক মানে হচ্ছে কি? নিন্দুক। ক্রিটিক মানে হচ্ছে নিন্দুক। A person who says what the bad or wrong in something, কোনো কিছুর মধ্যে কি খারাপ রয়েছে বা ভুল রয়েছে এটাকে বলা হয় ক্রিটিক, নিন্দুক বলা হয়। 291 আছে বেনিফিশিয়ারি। বেনিফিশিয়ারি মানে হচ্ছে উপভোক্তা। ঠিক আছে, তোমরা কোনো ব্যাংকের চেক কখনো ভাঙিছো? তো ব্যাংকের চেক যখন ভাঙাবা তখন দেখবা ওখানে লেখা থাকে বেনিফিশিয়ারি নেম। বেনিফিশিয়ারি নেম মানে হচ্ছে কার নামে চেকটা তুমি ভাঙাবা। ঠিক আছে, উপভোক্তার নাম। পারসন হু গেইনস অ্যাজ এ রেজাল্ট অফ সামথিং, স্পেশালি মানি, প্রপার্টি, হোয়েন সামবডি ডাইস, দিস ইজ কল্ড বেনিফিশিয়ারি। 292 আছে লিবার্টাইন। লিবার্টাইন কথার অর্থ হচ্ছে পার্সন স্পেশালি ম্যান হু ফ্রিলি ইন্ডালজেস ইন সেন্সুয়াল প্লেজার্স উইথ মেনি রিগার্ডস টু মোরাল। লিবার্টাইন কথার অর্থ হচ্ছে কি? একটা লোকের একের বেশি মহিলার সাথে সম্পর্ক থাকা, দিস ইজ কল্ড লিবার্টাইন। 293 লেখা আছে এমিগ্র্যান্ট। এখানে মাইগ্রেন্ট লেখা আছে। মাইগ্রেন্ট মানে তো চেঞ্জ, পরিবর্তন, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। আর মানে হচ্ছে এই দেশ থেকে অন্য দেশে চলে গিয়ে যদি কেউ সেটেল হয়ে যায় তাহলে তাকে বলা হবে সেই দেশের এমিগ্র্যান্ট। ঠিক আছে, 294 লেখা আছে এডিক্ট। এডিক্ট মানে হচ্ছে আসক্ত, কোনো কিছুতে আসক্ত হওয়া, দিস ইজ কল্ড এডিক্ট। ওয়ান হু হ্যাজ বিকেম ডিপেন্ডেন্ট অন সামথিং, দিস ইজ কল্ড কি এডিক্ট। 295 লেখা আছে ফ্যানাটিক। ফ্যানাটিক মানে হচ্ছে কি? পাগল। ওয়ান হু হ্যাজ ন্যারো অ্যান্ড প্রিজুডিসড রিলিজিয়াস ভিউ, এটাকে বলা হয় ফ্যানাটিক। ফ্যানাটিক মানে পাগল টাইপের আর কি লোক। বিগট। 296 লেখা আছে বিগট। বিগট মানে হচ্ছে ধর্মের প্রতি অন্ধ হয়ে যাওয়া। ওয়ান হু হ্যাজ অবস্টিনেট অ্যান্ড ন্যারো রিলিজিয়াস ভিউ, ধর্মের জন্য ধর্মের গোড়ামি করে না অনেকে, যে ওটাই করতে হবে একদম। ঠিক আছে, দিস ইজ কল্ড বিগট বলা হয়। পারভেনু। পারভেনু কথা হচ্ছে ওয়ান হু হ্যাজ সাডেনলি গেইনড নিউ ওয়েলথ, পাওয়ার অ্যান্ড প্রেস্টিজ, হঠাৎ বড়লোক হয়ে যাওয়া। ঠিক আছে, টাকা পয়সাও করে নিয়েছে, নামধামও করে নিয়েছে, পাওয়ারও করে নিয়েছে, দিস ইজ কল্ড পারভেনু। 298 আছে মিশান্থ্রোপ। মিশান্থ্রোপ কথার অর্থ কি? মানুষকে ঘৃণা করা। অ্যান্থ্রোপ মানে হচ্ছে মানুষ, আর মিশো মানে হচ্ছে ঘৃণা করা। হেন্স মিশান্থ্রোপ কথার হচ্ছে মানুষকে ঘৃণা করা। ওয়ান হু হেটস ম্যানকাইন্ড। 299 আছে মিসোজিনিস্ট। যিনি বা গাইনি কথার অর্থ হয় মহিলা, মিশো কথার হচ্ছে ঘৃণা, যে মহিলাদের ঘৃণা করে, দিস ইজ কল্ড মিসোজিনিস্ট। আর একটা মিসোগ্যামিস্ট বলা হয়। মিসোগ্যামিস্ট মানে যে বিবাহের রীতিনীতিটাই ঘৃণা করে। নাম্বার 300 লাস্ট ওয়ান আজকের, স্টাওয়াবে। স্টাওয়াবে মানে কি? স্টাওয়াবে কথার অর্থ হয় যে কি করে? জাহাজে লুকিয়ে লুকিয়ে যায়, এক জায়গা থেকে অন্য জায়গায় লুকিয়ে লুকিয়ে যায় ভাড়া সেভ করার জন্য, জাহাজে কিন্তু। ঠিক আছে, ওয়ান হু হাইডস অ্যাওয়ে অন দ্য শিপ টু অবটেইন ফ্রি পাসেস। এই থাকছে আজকের ভিডিও, দ্যাটস ইট। আশা করি সকলেই মিনিংগুলো বুঝতে পেরেছো। যদি কোনো ওয়ার্ডে মিনিং বুঝতে অসুবিধা হয় তোমরা নিচে কমেন্টে অবশ্যই লিখে জানাবা। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ আজকের। হ্যাঁ, আশা করি সকলেই ভালো আছে।